হোটেলের পার্টিতে গিয়েছিল এবং নীলকে ও সেই পার্টিতে দেখে চমকে উঠেছিল। কি ব্যাপার অদ্রিতা, তুমি তো আমাদের বিনোদনও সঙ্গে করে এনেছো, মজা হবে। তোমার অলস আর অশিক্ষিত স্বামী নীল, যথেষ্ট হয়েছে আমার জীবনে। কালো রং মিশিয়ে যদি তুমি সুখ না পেয়ে থাকো, এখন আমার কাছেও চলে এসেছো। একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি এমন ধনীদের পার্টিতে এলেই বা কিভাবে? শান্ত হও অদ্রিতা, তুমি আমায় একটা কথাও বলতে দেবে না? আমি এই পার্টির জন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি। তুমি গরিব, অকার্যকর লোক। তুমি এমন একটা পার্টির ইনভাইটেশন কিভাবে পেলে, যেখানে কোটিপতিরা আসে? জানো, এখানে একের পর এক কোটিপতি রয়েছেন। আমি এখানে একজন বিশেষ লোকের সঙ্গে দেখা করতে এসেছি। দয়া করে আমার সময় নষ্ট করো না, আর আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতেও চাই না। নীল এত তাড়াতাড়ি এত ব্র্যান্ডেড পোশাক পরলো কিভাবে? ওর কাছে এত দামি স্যুট এলো কোথা থেকে? নীল এলো কোথা থেকে? ওর আসল পরিচয় কি? সে কি শুধু একজন জামাই, নাকি দেহরক্ষীদের সঙ্গে ঘুরে বেড়ানো এক অভিজাত ব্যক্তি মিস্টার চৌধুরী? ব্যবসায়ীরা ওর চারপাশে ঘুরছে কেন? সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন? নীল কি সত্যি এত ধনী? আর যদি তাই হয়, তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন? আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন পর্যন্ত যাকে দেখে মুখোমুখি হতে ভয় পায়, এটা শুনে অদ্ভুত লাগে কি? সেই গোপন রহস্য কি, যার জন্য শহরের প্রতিটি বড়লোক নীলের নাম শুনেই কেঁপে ওঠে? তুমি কোথায় যাচ্ছ? আজ বাবার মৃত্যু বার্ষিকী, তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম। যেতে পারি? এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু কিন্তু টন্তু কিছু না, আমার সঙ্গে কথা বলিস না। রান্নাঘরে যা, কাজ কর।